নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা লাভ রিডিং। আমার লাভ রিডিং আমার বন্ধুরা ভীষণ ভালোবাসে, তো জেনারেল রিডিং অতি অবশ্যই। তাই এই রিডিং থেকে যে কোনো রকমের বড় স্টেপ কিন্তু নেবে না। লাইফে যে কোনো সমস্যা, অবস্টিকেল, প্রবলেম, রিইউনিয়ন বা কোনো কেরিয়ার, মানি রিলেটেড, বাস্তু রিলেটেড অথবা যে কোনো রকমের সমস্যার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে রিডিং কি করব, আজকে দেখব যে আপনার যে পার্সন, যাকে নিয়ে আপনি ভাবছেন বা যার জন্য এই ভিডিওটা দিচ্ছেন, দিন রাত যাকে নিয়ে আপনি চিন্তা করছেন, লাস্ট 7 ডেজ আজ থেকে যখন দেখবেন, যেহেতু এটা টাইমলেস রিডিং, তো যখন দেখবেন সেই দিনের আগের 7 দিন কি ভেবেছে আপনাকে নিয়ে, আদৌ ভেবেছে নাকি সে তার মতো জীবনে ভালোই আছে, বা কোনো রকমের রিগ্রেশন বা কোনো রকমের ইমোশন আছে কি নেই। এবং তারপরে দেখব যে যেই দিন ভিডিও দেখছেন সেই দিন থেকে নেক্সট 7 ডেজ এই রিলেশনশিপে কি কোনো গ্রোথ আসছে, নাকি নতুন প্ল্যান সে করছে, নাকি যোগাযোগ হচ্ছে, নাকি একদমই সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটা। যেহেতু এটা একটা টাইমলেস জেনারেল রিডিং, তাই 50 থেকে 60%ই কিন্তু রেজোনেট করবে। এবং এটা কিন্তু যে কোনো সময় যখন দেখছো তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। বন্ধুরা বলে রাখি, এটা যে কোনো রাশি, যে কোনো লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পারবে, কারণ এটা জেনারেল রিডিং। ওকে, তো শুরু করছি। সবার প্রথমে যেটা দেখব যে তোমার বা আপনার মনের মধ্যে যে মানুষটা আছে লাস্ট 7 ডেজ, সে আপনাকে নিয়ে কি কিছু ভেবেছে বা কি ভেবেছে। দেখে নেব যে আপনার মনের মধ্যে থাকা যে মানুষটি লাস্ট 7 ডেজ, সে আপনাকে নিয়ে কি ভেবেছে। প্লিজ প্লিজ ইউনিভার্স গিভ মি কার্ড। যখনই ভিডিওটা দেখবে তার আগের 7 ডেজ মনের মধ্যে থাকা মানুষটি কি ভেবেছে, তার লাস্ট 7 ডেজ তার মনের মধ্যে থাকা মানুষটি কি ভেবেছে, লাস্ট 7 ডেজ তার মনের মধ্যে থাকা মানুষটি কি ভেবেছে। কি ব্যাপার, 3 অফ ওয়ান্ডস, কিসের এত অভিমান? বাবা খুব চিন্তার মধ্যে আছে। চাইতে তো আগে আগিয়ে যাব, কিন্তু ভীষণ একটা চিন্তা, ডিসিশনই নিতে পারছে না যে কি করবে। হুম হুম 5 অফ পেন্টিকলস, কি ব্যাপার বন্ধুরা? দ্য লাভার্স, 3 অফ পেন্টিকলস। সবার আগে বলি বন্ধুরা, থার্ড পার্টি এই রিলেশনশিপে কিন্তু প্রবলেম একটা ক্রিয়েট করছে, সেটা 100%। এবং আমি যেটা দেখতে পাচ্ছি লাস্ট 7 ডেজ এই মানুষটা কোথাও না কোথাও তোমার প্রতি ভালোবাসা থাকলেও সে তার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায়নি। কোথাও না কোথাও তার কাছে অন্য অপশন ছিল, সেই কারণে সে তোমার দিক থেকে মুখটাকে ফিরিয়ে রেখেছে। তার মনের মধ্যে যে তোমার প্রতি একটা চাপা ভালোবাসা ছিল, সেইটা কিন্তু সে বুঝতেও পারেনি। কিন্তু লাস্ট 7 ডেজে সে কিন্তু তার কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে একটা বড় চিন্তা ভাবনা করছে, বড় স্টেপ নিতে চাইছে তোমার দিকে। এবং একটা তোমার প্রতি যে মুখ ফিরিয়ে রেখেছিল, সেখান থেকে কিন্তু সে কিছুটা আগাতে চাইছে তোমার দিকে। কিন্তু কি করে যে আগাবে, কি করে যে করবে, এই সব কিছু কিন্তু তার মনের মধ্যে ভীষণভাবে চলছিল। এবং রাতের পর রাত, কমপক্ষে যেদিন ভিডিওটা দেখছো তার আগের 7-8 দিনেরও বেশি, 9 দিন 10 দিন হবে, এই মানুষটি কিন্তু ঠিক করে রাত্রিরে ঘুমাতেই পারেনি। কারণ ভীষণভাবে নেগেটিভ চিন্তাভাবনা উনি কিন্তু করেছেন। হয়তো যেটা ঘটার নয়, যেটা ঘটবে না, যেটা হয়তো মানে ঘটার কোনো সম্ভাবনাই নেই, সেই সব ব্যাপার নিয়েও না ভীষণভাবে একটা নেগেটিভ চিন্তা করেছেন। এবং একটা ফিয়ার, এনজাইটি ওনার মধ্যে কিন্তু ভীষণভাবে কাজ করেছে। এবং উনি মনে করছেন যে এই পৃথিবী যেন আমার বিরুদ্ধে, আমার যেন গোটা পৃথিবী আমার বিরুদ্ধে, আমি যেন কোনো কিছু করতে চাইলেও করতে পারবো না। ওই মানুষটা হয়তো আমার জন্য আর বসে নেই, সে হয়তো অন্যদিকে আগিয়ে চলে গেছে, আমার দিক থেকে হয়তো সে মুখটা ফিরিয়ে নিয়েছে। আর কেনই বা আমার জন্য অপেক্ষা করে থাকবে, কারণ
আমি তার সাথে অনেক ভুল, অনেক খারাপ কিছু করেছি, আমি আমার কমফর্ট জোন থেকে বেরোতে পারিনি। এই ভাবনা চিন্তা কিন্তু ভীষণভাবে চলেছে। এবং কিছু পার্সন কিন্তু আছে যাদের সন্দেহবাতিক আছে, তোমাকে নিয়ে ভীষণভাবে সন্দেহ করে, এবং সেই সন্দেহের জন্যই তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। সে কিন্তু এই রিলেশনশিপে পজিটিভ কিছুই দেখতে পায় না, সেখান থেকে সন্দেহ করে একটা সে কিন্তু এখন ভুগছে। এতটা সন্দেহ না করলেও হতো, হয়তো এতটা নেগেটিভ ছিল না, হয়তো রিলেশনশিপের মধ্যে কিছু পজিটিভ ছিল, আমি হয়তো বুঝতে পারিনি, আমি হয়তো বারবার মুখটাকে ফিরিয়ে নিয়েছি, এইসব অনেক নেগেটিভ চিন্তাভাবনা করেছে। এবং বারবার কিন্তু সেই মানুষটা নেগেটিভ হয়ে গেছে এবং রাতের পর রাত কিন্তু সে ঘুমাতে পারেনি। এবং দেখতে পাচ্ছি কিছু মানুষ কিন্তু এই যে এনজাইটি, এই যে ডিপ্রেশন, এই যে চিন্তা, এত কিছুর জন্য কিন্তু একটু ছোটোখাটো হেলথ ইস্যুর মধ্যেও কিন্তু ভুগছে। কিন্তু তোমার প্রতি একটা তার ভালোবাসা, সেটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সে কিন্তু কারোর মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এবং তার এটাই মনে হচ্ছে কিছু মানুষের জন্য এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে। হতে পারে তুমি থার্ড পার্টি অন্য কারো সম্পর্কের মধ্যে, বা তুমি ম্যারিড, এরকম কোনো সিচুয়েশন কিন্তু আছে যেখানে হয়তো তুমি কোথাও না কোথাও একটা বাধা হয়ে আছো, এবং একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি, ফিজিক্যালি তোমার সাথে কাছাকাছি আসা, কথাবার্তা বলা, একটা ডেটে যাওয়া, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ভীষণভাবে কিন্তু দেখাচ্ছে। এবং সে যেন বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ঈশ্বর কোনো না কোনোভাবে আমাদের দুজনকে আবারও কানেক্ট করে দিন। তবে কারোর মাধ্যম কিন্তু সে একটা ব্যবহার করার চিন্তা ভাবনা কিন্তু করছে, যাতে তোমার দিকে সে এগোতে পারে। এবং যারা সিঙ্গেল, যারা ভাবছিলে যে নতুন মানুষ কবে আসবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমার সোলমেটের সাথে দেখা হতে চলেছে, তবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। অনেক মানুষের জীবনে কিন্তু অন্য কোনো অফার আসতে চলেছে, সেটাও কিন্তু দেখাচ্ছে। এবং কিছু মানুষের রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি ইস্যু, অথবা ম্যারেজের জন্য খুব চাপাচাপি হওয়ার জন্য দুজনে হয়তো আলাদা হয়ে গিয়েছিলে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। বা দুজনের মধ্যে একটা ফ্যামিলিতে, ও বলছে ফ্যামিলিতে জানাও, ফ্যামিলিতে কথা বলো, বা ফ্যামিলির মানুষেরা মেনে নেবে কিনা, বা ওর ফ্যামিলি আমাকে মানবে কিনা, বা আমার ফ্যামিলি ওকে মানবে কিনা, এইসব নিয়ে হয়তো অনেক মানুষ হয়তো একসাথে রিলেশনশিপে আছো, কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু তার ফ্যামিলিকে জানাতে পারছিল না, বা বলতে পারছিল না, বা কি করে বলবে চিন্তা করতে পারছিল না। সে কিন্তু একটা চিন্তা করছে, এবারে একটা লাইফে চেঞ্জেস আনতে হবে, এবারে বিগ একটা কি বলবো অ্যাকশন নিতে হবে, এবং সেখান থেকে ফ্যামিলিকে জানানোর খুবভাবে প্রয়োজন আছে, সেটাই সে মনে করছে। তবে এই 7 দিন 8 দিনের মধ্যে যেটা দেখতে পেলাম, এই মানুষটি তো তোমার প্রতি যে ভালোবাসাটা আরও পূর্ণতা পেতে চায়, বা ফ্যামিলিতে বলা, বা আরও নতুন করে যোগাযোগ করতে চাওয়া, কিন্তু কি করে করবে বুঝতে পারছে না, বারবার নেগেটিভ হয়ে পড়েছে, এবং বারবার ভেবেছে এটা হয়তো শেষ, আর হয়তো এটাকে শুরু করা যাবে না, এই গোটা পৃথিবী হয়তো আমাদের এই সম্পর্কের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলি, আমাদের আশেপাশের মানুষেরা, সেখান থেকে বারবার নেগেটিভ হয়ে পড়েছে, এবং ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেছে। রাতের পর রাত কিন্তু সে তোমার চিন্তা করেছে, এই সম্পর্ক নিয়ে চিন্তা করেছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে কোনো রাস্তা তাকে দেখাতে। এই যে দুজনের মধ্যে অবস্টিকেল, এইগুলোকে যেন ঈশ্বর সরিয়ে দেয়, এবং একটা অ্যাট্রাকশন, তোমাকে মিস করা, তোমাকে কাছে পাওয়ার ইচ্ছে তার কিন্তু বারবার হয়েছে। এবং সে কিন্তু ভীষণভাবে এইটার ব্যাপারে হার্ডওয়ার্ক করার চিন্তাভাবনা করেছে বা করছে। সে কিন্তু খোঁজ খবর বা কারোর সাহায্য নিতে চাইছে, যাতে কারোর সাহায্যে এই কাজটা যেটাই চলুক না কেন তোমাদের রিলেশনশিপে, সেই অবস্থায় কিন্তু সে সাহায্য নিয়ে সেই রিলেশনশিপের মধ্যে যেই প্রবলেমটাই চলছে, সেটা ম্যারেজ নিয়ে হোক অথবা কমিউনিকেশন করতে, বা দুজনের মধ্যে প্রবলেম, সেটা কিন্তু কারোর সাহায্য নিয়ে সর্ট আউট করে নিতে চাইছে বন্ধুরা। এবং কিছুটা কনফিউশন কিন্তু চলছে, যাদের মধ্যে থার্ড পার্টি আছে তাদের কোথাও না কোথাও একটা কনফিউশন চলছে, কারণ তুমি তাকে ভালোবাসলেও তার মনটা যেন কোথাও না কোথাও অন্য দিকে আছে, এবং সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে যে এটা আমার জন্য ভালো হবে নাকি ওটা ভালো হবে। একটা কনফিউশন দেখতে পাচ্ছি, কি মানে অনেক মানুষের জীবনে হয়তো থার্ড পার্টি বা প্রপোজাল এসেছে, বা অন্য কোনো সম্পর্কের একটা বা ম্যারেজের কোনো প্রপোজাল এসেছে, সেখান থেকে কিন্তু সেই পার্সন একটু কনফিউশনের আছে। সে নাই তোমার কাছ থেকে মুভ করতে পারছে, আবার নাই আগের দিকে আগাতে পারছে, বাট আগের ব্যাপারটাও কিন্তু, বা অন্য যে থার্ড পার্টি তার ব্যাপারটাও কিন্তু
তার মাথার মধ্যে ঘুরছে, সেখান থেকে ভীষণভাবে কনফিউজড হয়ে সে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সে বুঝতেই পারছে না যে কি করা যাবে। বাট তোমার প্রতি একটা কিন্তু তার চাপা ভালোবাসা কোথাও না কোথাও মনে লুকিয়ে আছে। তবে এই মুহূর্তে কিন্তু লাস্ট 7 ডেজ কিন্তু তার মাইন্ডটা একটু ডাইভার্টও ছিল, সে কিন্তু স্টেবলভাবে বুঝে উঠতে পারছিল না যে কি করা উচিত। তবে একটা বিগ স্টেপ নেওয়ার বা আগের দিকে আগানোর চিন্তা কিন্তু এই 7 ডেজে করেছে। কি করে করবে, কার মাধ্যমে করবে, সেই সব ভাবনা চিন্তা কিন্তু করেছে, সেটা দেখাচ্ছে। এবার দেখবো যে নেক্সট 7 ডেজে কি অ্যাকশন নিচ্ছে, কোনো কি পরিবর্তন আসছে, সেটাই দেখব। এই রিলেশনশিপের নেক্সট 7 ডেজে কি কোনো রকমের পরিবর্তন আসছে, কি পরিবর্তন আসছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। এই রিলেশনশিপের নেক্সট 7 ডেজের মধ্যে কি পরিবর্তন আসছে, নেক্সট 7 ডেজের মধ্যে কি পরিবর্তন আসছে বন্ধুরা, প্লিজ ইউনিভার্স গাইড মি। এই রিলেশনশিপের নেক্সট 7 ডেজের মধ্যে কি পরিবর্তন আসছে, কি পরিবর্তন আসছে। ওকে, তার টেম্পারেন্স, যেই মানুষটা এতক্ষণ ছিল কোনো কনফিউশনের মধ্যে, ঠিক করতে পারছিল না, এই মানুষটা এবার কিন্তু তার ইমোশনকে ব্যালেন্স করে এইসব প্যান্টিকলস নতুন একটা শুরু করছে। এই যে ইউনিভার্সের কাছে আবারও এত প্রার্থনা, ইউনিভার্স কিন্তু তাকে ইমোশনালি ব্যালেন্স দিয়েছে এবং তার মধ্যে কিন্তু ইনটিউশন দিচ্ছে। ইউনিভার্স কিন্তু তাকে একটা গাট ফিলিং দেবে নতুন করে শুরু করার, সেটা কিন্তু দেখাচ্ছে। ওয়াও, দ্য নাইট অফ প্যান্টিকলস এবং দ্য কুইন অফ কাপস। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু মানুষের প্রেগনেন্সি তো আসছেই, সেটা বোঝা যাচ্ছে। এবং দ্বিতীয়ত, যাদের মধ্যে ফ্যামিলিতে প্রবলেম হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এই মানুষটা নেক্সট 7 ডেজের মধ্যে কিন্তু তার ইমোশনালি ব্যালেন্স করে নিয়ে তাকে যে কি করতে হবে, এই সম্পর্কের দিকে যে আগাতে হবে, সেই ডিসিশনটা কিন্তু সে মেক করে নেবে। তার কি করা উচিত, হ্যাঁ, এই রিলেশনশিপটা নিয়ে কি করা উচিত, অন্যদিকে যাওয়া উচিত নাকি এই দিকে যাওয়া উচিত, সেটা নিয়ে সে কিন্তু তার ডিসিশন কনফার্ম করে নেবে এবং কনফার্ম ডিসিশন সে কিন্তু আগাবে। এই নেক্সট 7 ডেজের মধ্যে কিন্তু সে যে তোমার দিকে আগাতে চাইছে কনফার্মলি কিন্তু সেটা হয়ে যাবে। এই যে কনফিউশন, এই যে চিন্তা, এত নেগেটিভিটি তার মনের মধ্যে চলছিল এবং ইউনিভার্সের কাছে বারবার সে প্রার্থনা করছিল, সে যে অ্যান্সার চাইছিল সেই অ্যান্সার কিন্তু সে পেয়ে যাবে এবং সে কিন্তু মন বানিয়ে নিবে যে তোমার দিকে আগাবো এবং আগানোর জন্য তো রেডি। তবে বন্ধুরা নেক্সট 7 ডেজের মধ্যে কিন্তু সে হয়তো তোমার কাছে কমিউনিকেশন নাও নিয়ে আসতে পারে, কারণ এই মানুষটার যে গতি সেটা কিন্তু একটু ধীর স্থির হবে। এখানে যারা মহিলা আছে তারা যদি নিজে থেকে অ্যাকশন নেয় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হতে পারে, ঠিক আছে। কারণ সেই মানুষটা একটা এক্সপেকটেশন নিয়ে রেখেছে, তার মনের মধ্যে তোমার প্রতি একটা যে অ্যাকশন নেওয়ার চিন্তা বা নতুন করে শুরু করার চিন্তা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এখানে কিন্তু মহিলা যে হবে সেই আগে অ্যাকশন নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেই আগে ভালোবাসাটা জাহির করছে। তুমি যদি পুরুষ হয়ে দেখে থাকো তাহলে তোমার মহিলা পার্টনারটি আবার কন্ট্যাক্ট করবে, আর তুমি যদি মহিলা হয়ে দেখে থাকো তাহলে ইউনিভার্স কিন্তু একটুখানি তোমাকে ইঙ্গিত দিচ্ছে, আগেও দিয়েছে যে কারোর মাধ্যমে বা তুমি নিজে থেকে তোমার যেরকম প্রসেস সেই অনুযায়ী তুমি কিন্তু অ্যাকশন নাও, সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু একটা নতুন করে শুরু এবং এই শুরুটা ওই ফুস করে এলো ফুস করে উড়ে গেল সেরকম না, একটা স্টেবলভাবে শুরু কিন্তু দেখাচ্ছে। তবে দুজনের শুরুটা বা দুজনের ম্যারেজ নিয়ে যদি ভাবনা চিন্তা করে থাকো সেটা কিন্তু একটু ধীর গতিতে হবে। সেই মানুষটা তো আসছে নেক্সট 7 ডেজের মধ্যে তোমার দিকে আসার জন্য, সে একটা তো অ্যাকশন নেবে, তবে খুব ধীর গতিতে। এই সম্পর্কটাও চলবে কিন্তু খুব ধীর গতিতে, খুব ঝটপট করে কিন্তু খুব বেশি একটা গ্রোথ এই রিলেশনশিপে হবে না। মানে আজ কথা বললাম কালকে সব ঠিক হয়ে গিয়ে পরশু বাড়ির লোকের সাথে কথাবার্তা বা সব কিছু মিটে যাবে, হবে না, একটু স্লোলি চলবে এবং একটা ইমোশন, একটা ভালোবাসা, একটা যে ভালো সম্পর্ক সেটা কিন্তু তৈরি হবে এবং সেটা কিন্তু হঠাৎ করেই হবে, সেটা দেখাচ্ছে বন্ধুরা। এই রিলেশনশিপে নেক্সট 7 ডেজের মধ্যে কিন্তু একটু পজিটিভ চেঞ্জেস তোমরা দেখতে পাবে এবং কিছু মানুষের পার্টনার না ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, ফাইন্যান্সিয়ালি অনেক বেশি চিন্তা ভাবনা, কেরিয়ারকে আরো একটু স্টেবল করতে চাইছে, সেই জন্য কিন্তু এই রিলেশনশিপটাকে একটু আস্তে আস্তে আগের দিকে নিয়ে যাবে, সেটা দেখাচ্ছে। বেশ একটা পজিটিভিটি কিন্তু রিলেশনশিপের নিয়ার ফিউচারটা দেখালো নেক্সট 7 ডেজের মধ্যে, বেশ একটু পজিটিভিটি দেখালো। তো পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে। লাইফে কোনো সমস্যা, কোনো অবস্টিকেল তোমার পার্টনারের দিকে তুমি আগাবে না, কি করা উচিত বা সে
যাতে নিজে থেকে আসে, তার জন্য কিছু রেমেডিস যদি করতে চাও বা জানতে চাও পার্সোনালি, আমার নাম্বারেতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে যোগাযোগ করার জন্য, তোমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস আনার জন্য, তার রিভিউ আমার সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।